পাচ্ছেন যে এখানে একটা কড়া কিন্তু আপনার মরে গিয়েছে, ঠিক আছে, মানে পাখিতে খেয়ে ফেলেছে। আবার এই যে এই কোনাটা, ঠিক আছে, মানে এই যে এই আঙুলের মাথায় দেখতে পারবেন অল্প একটু দেখাচ্ছে লাউয়ের আপনার আগাটা, মানে আগাটা দেখাচ্ছে। আবার এই যে আঙুলের মাথায় যে দেখতে পাচ্ছেন এই লাউটা কিন্তু আপনার পচে গিয়েছে, ঠিক আছে, ওটা কিন্তু লাউয়ের কড়া। আবার এইখানে যে এই যে যেমন এই যে এই কাপড়টা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় একটা লাউ ছিল, ওইটা কিন্তু আমি কেটে নিয়ে গেছি, এটা কিন্তু আপনাদের দেখানো হয়েছে, ঠিক আছে। তো এই লাউয়ের আগা, মানে এই যে লাউগুলো এগুলো কিন্তু চিংড়ি মাছের পাশে দিয়ে খাওয়া যায়, হ্যাঁ। তারপর আপনার মাছের যে কোনো মাছের পাশে কিংবা এমনি ডাল দিয়ে রেঁধে, মানে রেঁধে খাওয়া যায়, ঠিক আছে। মানে মানে এই লাউটাকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের আপনার মানে বিভিন্ন ধরনের ভাবে আপনারা কিন্তু এই লাউ গাছটাকে কিন্তু খেতে পারবেন। তো এই লাউয়ের পাতাগুলো কিন্তু খুব নরম, এমনকি সফট, ঠিক আছে, মানে ধরতেও খুব আরাম লাগে। কিন্তু আপনার এটা এটার যে ক্ষতির দিকটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার এই যে যখন লাউটা কাটবেন, ঠিক আছে, তো লাউ কাটা আমি দেখিয়েছি। তো এই লাউটা কাটার পর ওটাকে কেউ ঘাড়ে কিংবা হাতে মানে একদম মাখবেন না, ঠিক আছে, ওই বোটাটা ধরেই জাগিয়ে নিয়ে যাবেন। হুম তাহলে হবে কি, ওই লাউয়ের গায়ে যে পশমের মতন হাল হাল থাকে ওগুলো কিন্তু দেখানো হয়েছে, ওই হালগুলো আপনার গায়ে লাগবে না, গায়ে লাগলে কিন্তু ওই হালগুলো লাগলে কিন্তু চুলকাবে। আর যখন এই যে তাজা যখন গাছে যখন লাউ ঝুলবে তখন কেউ লাউকে ধরবেন না, ঠিক আছে, কারণ লাউয়ের উপর যদি ওই হালগুলো যদি ভেঙে যায় তখন ওখান থেকে আর লাউ মানে ফোলে না, মানে বড় হতে চায় না, ঠিক আছে। হুম তো আপনার মানে লাউয়ের গায়ে ওরকম হাত দিয়ে ডলাডলি করা যাবে না লাউ কাটার পর। আর আর আপনার শহরে যারা লাউ কেনেন তারা যদি তাজা যদি লাউ চিনতে মানে দেখতে চান তাহলে দেখতে পারেন আপনার যে লাউয়ের যে বোটটা ওইটা দেখবেন যে ওখান থেকে কালো হয়ে গিয়েছে কিনা, বা বোটটার চেহারা দেখলেই বোটটা ওটাতে বোট রেখে কাটে, তো বোটটার চেহারা দেখলে বুঝবেন যে বোটটা কতটুক মানে ভালো, মানে থেতলে গেছে কিনা বোটটা। কিংবা আপনি লাউয়ের গায়ে যে হালগুলো যে থাকে, ওই যে বললাম যে পশমের মতন যে হালগুলো ওগুলো দেখতে পারেন যে ওগুলো কেমন আছে, ওগুলো কি একদম ওইগুলো কি আপনার একদম মানে হয়ে গিয়েছে কিনা, মানে ভেঙে একদম আগাগুলো একদম সমান হয়ে গিয়েছে কিনা ওই পশমগুলো, তাহলে বুঝবেন যে এটা অনেক দিনের আগের লাউ। আর যদি তাজা লাউ হয় তাহলে দেখবেন গিয়ে মানে আপনার লাউয়ের যে বোটটা ওইটা দেখতেও মানে খুব তরতাজা লাগছে। তারপর লাউয়ের গায়ের যে পশমগুলো ওগুলো একদম খাড়া খাড়া আছে, মানে লাউয়ের গায়ে স্পট নেই তেমন একটা। তো এগুলো হচ্ছে গিয়ে আপনার তাজা লাউ। আর লাউয়ের চেহারা দেখে আবার বোঝা যায় যে লাউ তাজা নাকি বুড়ো। লাউয়ের গায়ে চিমটি কাটবেন, ঠিক আছে। তো অনেক দোকানদারে হচ্ছে গিয়ে আপনার চিমটি কাটতে দেয় না, তো আপনি